সোনা দানার দিয়ে বানানো এমন এত বড় জান্নাত লাভ করার জন্য আপনি আমি তো পাগল হয়ে কাজ করা দরকার ময়দান, পাগলের মতো ছোটা দরকার। আল্লাহ দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য যা যা করা লাগে সব করা দরকার। আবার নবীরা মার খাইছে, নবীদেরকে দিনের বেলায় বনি ইসরাইলের লোকেরা 100 সংখ্যাটা আমি ভুলে গেলাম, 100 কতজন নবীকে দিনের বেলায় ঘিরে ফিরে ধরে একসাথে জবাই দিছে, তারা আনন্দ করেছে। পেয়েছে তাদের রাসূলের কাছে সাহাবীরা অভিযোগ করেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করবেন না, আর কত মাইর খাবো ইয়া রাসূলুল্লাহ, আর তো সয় না। নবীজি বললেন যে তোমাদের আগে যারা দিনের কাজ করতো তাদের মাজা কোমর পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়ে মুখের উপর দিয়ে লোহার আশ্রা দিয়ে এই চামড়া গোস্ত টেনে টেনে নামানো হতো, আর টকবক করা তেলের ভিতরে তাদেরকে ডেকচির ভিতরে ছেড়ে দিয়ে হাড্ডি মাংস কিভাবে আলাদা হয় এরা তারা দেখতো, তাই তারপরেও তারা ইসলাম ছাড়ে নাই। তোমরা এত ব্যস্ত কেন হয়েছ? আমাদের কি হয়েছে? আমাদের আর কিছু হয়েছে? তা আমরা এত ভীত কেন? তাহলে এত ভীত যদি হয়, এত ভীত মানুষটা আল্লাহ জান্নাত দেবে না। পাগল ছাগলের জন্য জান্নাত বানায় নাই, মুনাফিকের জন্য জান্নাত বানায় নাই। কি পাগল ছাগলের জন্য শরীয়ত আছে? হ্যাঁ, নেংটা করবে রাস্তায়, বয়স 18 বছর, পাগল, কেউ কিছু করবে? ওটা পাগল, পাগলের জন্য আবার কি? পাগল তো পাগলই। আর 14 বছরের একটা ছেলে পাগল না, ভালো, একটু নেংটায় একটা লাভ দেবে পুকুরের মধ্যে, তাই আপনি দেখবেন সামলা বদমাশি সাপ গেছে কাবুল ভরাকে। কি তার মানে হলো আইন আদালত কি বলে শরীয়ত সব পাগলের জন্য কিছু না, ছাগলের জন্য কিছু না। পাগল ছাগলের জন্য ইসলাম পৃথিবীতে আসেনি। ইসলাম এসেছে বুদ্ধি সত্তা স্বাধীন আলেক এক শ্রেণীর কি বলে চৌকস মানুষদের জন্য ইসলাম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ বললেন, নবী সম্পর্কে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন তা হলো 1 নম্বর ঈমান আনবা। নবী তো আমাদের জন্য শরীয়ত দিয়ে গেছে, এর বাইরে যাব না। আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশিদ্দাউ আলাল কুফার, সব কুফরি কাজের কাফেরদের ব্যাপারে কুফরি কাজের ব্যাপারে নবীজি খুব শক্ত। কোনো কুফরির সাথে কোনো আপোষ হবে না, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে আপোষ হবে না। পেরেছি আমরা করতে? পারিছেন? তা দেখে করে হবে কি? কলজে পরিষ্কার হবে না তো? কলজে পরিষ্কার করতে হলে আপনার চাল চলন ওঠা বসা আয় রোজগার পরিবেশ ঘর বাড়ি ছেলে মেয়ে এগুলোকে আপনার কোঠায় আনতে হবে, কোর্টে আনতে হবে এগুলো। কিন্তু পেরেছি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। রাসূল তার উপরে আল্লাহর উপরে যারা ঈমান এনেছিল তাদের প্রতি দয়াশীল সহনশীল, কলিজার ভিতরে তাদের জন্য মায়া মমতা ভালোবাসা। কিন্তু কুফরি কাজ যারা করে, কুফরি নীতির বিরুদ্ধে রাসূল হলো কঠিন থেকে কঠিন। এখন আপনি আমি উম্মাত রাসূলের, আমরা কি উম্মাত? উম্মাত কাকে বলে? যে রাসূলের কথা মতো চলে তাকে উম্মাত বলে। রাসূলের কথা মতো চলে না তাকে তো উম্মাত বলে না। এই অমুসলিম যারা, তারা এই যুগে এই নবীর যুগের মানুষ, কিন্তু তারা কি রাসূলের উম্মাত? উম্মাত তো তারা রাসূলের কথা মতো চলে তারা। আপনি আমি উম্মাত বড় গলায় বলতে পারি, কারণ রাসূলের আইন কানুন আমাদের ভালো লাগে। যদি 2-4টা মানতে না পারি সেজন্য আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে, সেজন্য অনুতপ্ত, সেজন্য ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে। এই রাসূলের বিধান আনিত বিধান মানতে না পারলে আমাদের লজ্জা করে, আমাদের ভয় করে, করে না? কি ভয় করে না? লজ্জা করে না? কিন্তু অন্যদের, যে জাতির, যে লোকের, যে সম্প্রদায়ের রাসূলের আনিত বিধান পালন না করতে পারলে ভয় লাগে না, খারাপ লাগে না, তারা কি রাসূলের উম্মত? এখন রাসূলের আদর্শ আপনি আমি মানতে পারলাম না, তাহলে উম্মত কি থাকলাম? নামাজি থাকলাম, কিন্তু উম্মত কিন্তু আর থাকলাম না। এই জন্য কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে ফেরেশতারা ব্যারিকেড দেবে,
বলবে আমরা নবীর কাছে যাবো, না যাওয়া যাবে যাওয়া যাবে না। এদিকে দেখ না, নেতাকে দাঁড়িয়ে যাইতে গেলে অনেক সময় ব্যারিকেড সৃষ্টি করে। হাসরের ময়দানে সবচেয়ে বড় নেতার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ লক্ষ পয়গম্বরের উম্মতদের সামনে আল্লাহর পয়গম্বরের যে মর্যাদা কিয়ামতের দিন, এ মর্যাদার কারো থাকবে না। সেই জায়গায় দৌড় দেবে সব পয়গম্বরদের কাছ দিয়ে নিরাশ হয়ে রাসূলের কাছে আসার জন্য যখন দৌড় দেবে, ফেরেশতারা ব্যারিকেড দেবে, যাওয়া যাবে না। কেন? নবীজি তখন ওইটা দেখবেন, খেয়াল করে রাসূল দৌড় দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী দৌড় দিবেন, ফেরেশতাদের বলবেন খামোশ, দাঁড়াও, এখানে সব দাঁড়াও, কদম জমায় দাঁড়ায় যাও। এরা তো আমার উম্মত, দেখলে তো চেনা যাচ্ছে যে এরা সব আমার উম্মত, এই জামানার লোক, এদের কাটকাইছো কেন? নবীজিকে ফেরেশতারা বলবে, হে রাসূল, আপনি চলে এসেছিলেন, এদের জন্য আদর্শ রেখে এসেছিলেন, নিয়ম কানুন ইসলামের বিধান, কিন্তু আপনার পরেও পাল্টায় ফেলেছিল, এরা তো মানে নেই। তখন রাসূল বলবেন, শোকান শোকান লিমান গায়্যারা মিন বাদ, আমার পরে তোমরা আমার আদর্শ পাল্টায় ফেলেছিলে। তোমাদের কাছে রসুলের আদর্শের চাইতে মুজিবের আদর্শ ভালো লাগতো, তোমাদের কাছে রসুলের আদর্শের পরিবর্তে জিয়ার আদর্শ ভালো লাগতো, তোমাদের কাছে রসুলের আদর্শের পরিবর্তে ইরশাদের আদর্শ ভালো লাগতো, তোমাদের কাছে রসুলের আদর্শের পরিবর্তে অন্য কারো আদর্শ ভালো লাগতো। সুতরাং যাদের আদর্শ ভালো লাগতো তাদের দ্বারা ইমান গায়্যারা মিন বাদ, আমার পরে তোমরা আমার আদর্শকে পরিবর্তন করেছিলে, সকাল আমার চোখের সামনে দিয়ে সরে যাওয়ায় আজ তোদের পরিচয় আমি দেব না। তাহলে রসুলের আদর্শ না মানলে রসুল কিয়ামতের দিন পরিচয় দেবে? দেবেন? আমরা আমার পরিচয়টা দরকার না? এরকম দরকার, দরকারের পরে যা আছে সবচেয়ে বড় দরকার আমার রসুলের পরিচয়। রসুল কিয়ামতের দিন তুমি উম্মত আয়, উম্মত আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার রেখে যা ইসলাম পালন করতে, যে জেল খাটেছিস, জরিমানা দিছিস, রিমান্ডে গেছিস, সুস্থ মানুষটাকে ধরে নিয়ে গেছে রাত্রে, সকালবেলায় হুইল চেয়ারে নিয়ে আসতেছে, মাথা টাথা নাকি ফেলে আসছে। হ্যাঁ, সুস্থ মানুষটারে রাত্রে গ্রেপ্তার করে নিয়েছে, সকালবেলায় বেহুশ অবস্থায় ঠেলে কাঁধে করে নিয়ে আদালতে উঠেছে। কি সভ্য, কি সুন্দর ভদ্র দিন এর জন্য যারা আজীবন কথা বলেছে, সেই আল্লামা সাঈদীকে শহীদ করে দেওয়া হয়েছে। আয় বান্দা আয়, জান্নাতে কি চাস? লা তাশতাহি আনফুসুকুম, না কি জানো, লা তাশতাহি আনফুসুকুম, যা চাবি, কি জানো এই আয়াতটা, যে সেদিন বান্দা যা চাবে বান্দাকে তাই দেয়া হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, যারা আল্লাহকে রব হিসাবে ঘোষণা করেছিল, এই কথার পরে যারা দৃঢ় ছিল, তাদের কাছে ফেরেশতা নাজিল হয় দুনিয়া এবং আখিরাতে। ফেরেশতা নাজিল হয়ে বলবে, তো আমরা তোমাদের বন্ধু, দুনিয়ায় বন্ধু, আখিরাতেরও বন্ধু, চলো চলো আজকে সেই জান্নাতে যার ওয়াদা তোমাদের করা হয়েছে, চলো বন্ধুরা সেই জান্নাতে, যা চাইবে সেখানে তাই পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বন্ধু, ও বান্দা, আমার জন্য তুই রাত জোগাড় করেছিলি, সময় নষ্ট করেছিলি আমার মহাব্বতে, আর এই কারণে তোর উপর জুলুম হয়েছিল, অত্যাচার হয়েছিল। ও বান্দা, ফাঁসির দড়িতে ঝুলেছিলি। ও বান্দা, তোর আগুনের উপরে সিট করে শোয়ানো হয়েছিল। ও বান্দা, তোর জিহ্বাটা টেনে তার ভিতর প্যারাক ঢোকানো হয়েছিল। ও বান্দা, ও সুমাইয়া, তোর এইভাবে হত্যা করা হয়েছিল। ও বেলাল, তোর এইভাবে মারা হয়েছিল। ও খাব্বাব, ও কুবাইব, এইভাবে তোমাদের উপরে করা হয়েছিল অত্যাচার, নির্যাতন। আয় বান্দা আয়, আজকে জান্নাতের দরজাটা খুলে দিলাম, নাজনিয়া বোধগুলো সব চোখের সামনে, যা চাবি তাই তো। আজ পরার বোঝে খা, বক্কার আনন্দ উৎসব আমার জন্য, ইসলামের জন্য এত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীর পরে তোমরা ঈমান আনবে, নবীজি শেষ নবী, নবীর আনিত শরীয়ত শেষ শরীয়ত। এই শরীয়তের কোনো পরিবর্তনও করা যাবে না, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। হুজুর ফরজ চারটেই মানতে হবে, পাঁচটাও করা যাবে না, তিনটাও করা যাবে না। যাবে যাবে? অযুতে হুকুম মানবো কার? আল্লাহ। নিয়ম মানবো কার? রাসূলের। হুকুম আল্লাহর, নিয়ম রাসূলের। নামাজে হুকুম আল্লাহর, নিয়ম
রাসূলের। রোজায় হুকুম আল্লাহর, নিয়ম রাসূলের। ব্যবসায় হুকুম আল্লাহর, নিয়ম আমার। বেশি আনবো কম দেবো, কি ব্যবসায় এই কায়দায় চলে না? এই কায়দা না। রোজার দিন রোজা রাখে গাছের ফুলো কলা ওষুধ দিয়ে পাকায় টুপি মাথায় দিয়ে রোজাদার তাড়াতাড়ি যা পিছে বেশি দামে বেশি পারবে। তাহলে ইমানে ফরমালিন হয়ে গেছে না? কলার ফরমালিন ইমানে একটু লাগিয়েছে না? যে রোজার দিন ওষুধ মিশে আমার রোজাদারদের খাওয়াবো, আমার ভাইরা খাবে? না না না, আমার দ্বারা এটা সম্ভব না। আমার বাবার এক ছাত্র আমারে বলছিল যে হুজুর, এই যে টমেটো গাছে এই দেখেন টমেটো কি পরিমাণ, সব টমেটো একসাথে তুলে এই সিজনের প্রথমে যদি এই মানে কি বলে এই ওষুধটা মেরে দেওয়া যায়, সব একসাথে পেকে যাবে। অনেক টাকা, অনেক টাকা। কিন্তু আমারটা তো একসাথে মেলা পায় না, কারণ আমার হুজুর শিখায় গেছে বাবা ধোকাবাজি করবা না। আব্বা শিখায়, আপনার আব্বা শিখায় গেছে ধোকাবাজি করবা না বাজার, অল্প খাইও ইমানের ঘরে থাকো। হুজুর বলে গেছেন আমি আমার নীতি পরিবর্তন করি না, কোনোদিন পরিবর্তন করি নাই। আমেরিকায় আব্বার এক ছাত্র আমাকে বলে, ইঞ্জিনিয়ার ওই দেশে, আমার দেখা করে আমার বলল যে হুজুর আমাকে যাওয়ার সময় বলে দিয়েছিলেন যে যেদিন আমি যাই আমেরিকায়, তখন আমাকে বলেছিলেন যে বাবা আমেরিকায় চলে যাচ্ছ, রাত্রে ঘুমানোর আগে একটু চিন্তা করো যে দিনের ভিতরে কোনো খারাপ কাজ করেছো নাকি। যদি খারাপ কাজ করে ফেলো তাহলে কিভাবে শুধরানো যায়, আর সিদ্ধান্ত নিয়ে আগামী দিন আর কোনো খারাপ কাজ করবো না। জামাত ইসলামের রিপোর্ট রাখা কোনো লোক আছে এখানে? আপনি আছেন? শেষ একটা ঘর আছে, ওই শেষটা হলো আত্মবিশ্লেষণ। শেষ ঘরটা হলো আত্মবিশ্লেষণ। আত্মবিশ্লেষণটা কি? সেটা হলো সারাদিনের কর্মকে এক জায়গায় করে ঘুমানোর আগে চিন্তা করা, চোখ বুজে মোরাকাবা করা, চিন্তা করা। তা হচ্ছে আমি সকাল থেকে ঘুমানো পর্যন্ত আমি কোনো বান্দার হক নষ্ট করেছি কিনা, কোনো মাখলুককে কষ্ট দিয়েছি কিনা, ছলচাতুরি করেছি কিনা, ইবাদত বন্দেগী যেটুকু ছিল সঠিকভাবে করতে পেরেছি কিনা। যদি হয় এরকম, তাহলে যদি দেখা যায় না একটা লোকের সাথে আজকে দুর্ব্যবহার করেছিলাম, কালকে সকালে হাইটে সেই বাড়ি যাচ্ছি, চাষা বুঝতে পারি নেই, বুড়া মানুষ, আমি আপনার সাথে একটা দুর্ব্যবহার করেছিলাম চাষা, বসতে যে একটু আপনি পায়ে একটু লাগছিল, আপনার একটা ধমক দিয়েছিলাম, আমার মাফ করে যাও, সেখানে যাও মাপ চাও। আর আজকের দিনে যেন এমনটা না হয়। মানুষ ভালো হইতে মেলা সময় লাগে না। কি আপনি মোরাকাবা, কি মোরাকাবা করেন? মোরাকাবা কারে কয়? মোরাকাবাতে কয় সারাদিনের কর্মের ভিতরে আমি আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করেছি কিনা, আর ইবাদত বন্দেগী যত ছিল হুকুম আহকামগুলো যথার্থ পালন করতে পেরেছি কিনা, আর কোনো মাখলুককে কষ্ট হয়ে নামাজ পড়ে ইশরাক পড়ে যেকে রাজিয়ার করে বাইরে হয়ে যাচ্ছে, দেখা যায় ওই জায়গাটা কুত্তো দাঁড়ানো, কারণ এইটা কেন উঠে চাঙ্গে করলেন কুকুরটা ঘ্যা 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 করতে করতে কানতে চলে যাচ্ছে। আপনাদের ইশরাকের আধা পয়সা কোনো মূল্য নেই। আপনি মাখলুকের কোন অপরাধে তার পায়ের উপরে আপনি ইট মারলেন, আপনার পায়ের পর যদি ইট মারা হতো আপনার কেমন লাগতো আজকে? এর নাম ইসলাম না? আপনি একটা কুকুরকে মারবেন আর দাঁত বের করে বলিয়ে দেন, হাসবে না, ইসলামটা বলে নাই। এই জন্য রসুলের দরবারে একটা পাখির বাচ্চা নিয়ে হাজির হয়েছিল, আমরা জানি না সবাই। নবী জিজ্ঞেস করেছিলেন কোথাতে এনেছো, যাও রেখে আসো, তা না হলে আমার সাথে তোমার কথা হবে না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, পোষার জন্য এনেছি। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভৎসনা দিলেন, তার দিক থেকে মুখ ফিরায় নিলেন। লোকটা উঠে যে পাখির বাসার ভিতরে পাখিটাকে রেখে এসে নবীকে সালাম দিলেন। এইবার নবী উত্তর দেয় ওয়ালাইকুমুস সালাম। মা কাঁদতেছে বাচ্চার জন্য, বাচ্চা কাঁদতেছে মায়ের জন্য, তুমি মানুষ কেন এই কষ্টটা দিলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা মাখলুকের জন্য, গোটা সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে যাকে পাঠিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো করে উচ্চারণ করেন, মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উট একটা দৌড়তে রাসূলের কাছে আসছে, সাহাবীরা বলছিল পাগলা উট। নবীজি বলছেন না, আসতে দাও। উট আসছে, উটের চোখের কোনায় পানি,
কি যেন মুখটা একটু এরকম সেরকম করলো, নবীজি হাত দিলেন, উটটা চলে গেল। উটের মালিককে খুঁজে বের করে বলা হলো, তুমি ওরে দিয়ে কাজ করাও বেশি, খাবার দাও কম। হয় এটা তো করি, তা আপনি জানলেন কি? উটে কইছে। আমার কাছে নালিশ করেছে, আমি রহমাতুল লিল আলামিন, গোটা গোটা পৃথিবীর সবার অভাব মেটাবার মানে চাহিদা নিয়ে, সবার মানে কি বলে কষ্টে জর্জরিত হওয়ার জন্যে, সবার আনন্দে আনন্দিত হওয়ার জন্য এই পৃথিবীতে এসেছি আমি। হ্যাঁ, সবার পাগলা উট বেরিয়ে এসছে, হাতি জঙ্গল থেকে বেরিয়ে এসছে, বিশ্ব নবীজির কদমের উপরে সিজদা লাগায় দিয়েছে। আবার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী এইবার বলেন, পশুরে জবাই দেবা, তাড়াতাড়ি করে পশুটাকে শোয়ায় দাও, ধারালো অস্ত্র দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, পশুটাকে কষ্ট দিও না। কি তাড়াতাড়ি? এটা কি পশুর জন্য ইসলাম না? এটা কি পশুর জন্য রহমত না? তাড়াতাড়ি। এই যে যারা মানে আপনি শুয়ার হত্যা করা দেখেছেন কখনো? হিন্দুরা শুয়ার বধ করে, ওরা তো জবাই দেয় না, না না না, শুয়ার খাসি দেয়, ওভাবে বলে খাসি দেয়। আর শুয়ার হত্যা হলো আপনার চটা এরকম করে শেষে চটার ওই মাথা করে মানে খুন্তার মতন বানায়া এখান দিয়ে ঢুকে দেয়, একটা এখান দিয়ে একটা এখান দিয়ে ঢুকে দিয়ে ছেড়ে দেয়। শুয়োরের কান্নায় গোটা জগৎ মাটি থর থর করে কাঁপে, ওর আত্মচিৎকার, ও চিৎকার করতে করতে পায়খানা পুস্তাক করিয়ে টরিয়ে ওইখানে যখন কাঠে পড়ে মরে যায়, তারপরে এইগুলো বের করে এরপর আগুন জ্বালায়, পোড়াইয়ে ছুরি দিয়ে, ওর চামড়াটা নাকি একটু মোটা, ছুরি দিয়ে টান দিলে সহজে পরিষ্কার হয়ে যায়। আমি চোখে দিয়ে দেখেছি দাঁড়ায়, আমি দোতলার উপরে দাঁড়ায় খুলনা শহরে নিচতলায় কাণ্ডটা ঘটাচ্ছে, তাকায় তাকায় দেখতেছি, এত জীবনে দেখিনি, কিন্তু ওর আত্মনাদ যখন শুনেছি, ওর যখন ক্যা করে চিৎকার মেরেছে, আমার কলিজা তখন থর থর করে কেঁপেছে। ইসলাম পশুর জন্য এসেছি, ইসলাম তাড়াতাড়ি জবাই দাও, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা ধারালো ছুরি দিয়ে জবাই দাও, যেন ছিঁড়ে ছিঁড়ে না আসে। আমার ইসলাম কি চমৎকার! আবার তুমি শাসক, ইসলাম পালন করো, শাসক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক, সারাদিন গনিমতের মাল, খাবার, সরকারি মাল বন্টন করেছেন, করে টোরে সন্ধ্যার পরে ঘরে ঢুকে আয়েশা, আমাদের মা আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা সারাদিন কষ্ট করেছি, ক্লান্ত ক্লান্ত, খুব ক্লান্ত লাগছে, ক্ষুধা লাগছে, আবার কিছু আছে কেন? ওইখান থেকে দুটো খেজুর খাইলে অত কি সমস্যাটা কিছু নেই, ওইখান থেকে দুটো খেজুর খাইলেই তো হতো, ওইখান থেকে দু মুঠো গম গালে দিয়ে একটু পানি খাইলে তো হতো। আমরা দেখেছি অবকরাটন যখন বেশি ছিল, আটা বিক্রি হতো, পুরো বিক্রি হতো, লাইন দিয়ে আটার দোকান ছিল, মানুষেরা দেখতাম, তোমার আটা কি ভালো, ওই 3 আঙ্গুল ঢুকিয়ে দিয়ে এতখানি ঘুরে গালের মধ্যে দিত, ক্ষুধার তাড়ো নাই, ক্ষুধার তাড়ো নাই, খোল কিনতে যে একখান গালি দেওয়া হয়ে গেছে, খোল একদিন ছিল। আমি ছোটবেলার থেকে এইগুলো খুব খেয়াল করি, যার কারণে আমার চোখের সামনে পরিষ্কার মানুষ এইগুলো করেছে, ক্ষুধার তাড়ো নাই। অথচ রাসূল সারাদিন সব বন্টন করে ঘরে যে শুনলেন কি? হযরত আয়েশা কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সৃষ্টি করে গোটা মাখলুককে আপনার জন্য অফ করে দেওয়া হয়েছে, আপনার এত কষ্ট। আল্লাহর নবী বললেন, আয়েশা, আমাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড়টা সোনা বানায় দিতে চাইছিলেন, আমি নেইনি, আমি মানুষকে দিতে এসেছি, নিতে এসেছি, মানুষকে খাওয়াতে আসছি, খাইতে আসি নাই। তাহলে রসুলের এই স্বভাবটা যদি আপনার আমার ভিতর না থাকে, কিসের নেতা, কিসের নেত্রী? কি যাদেরকে মানি, জনগণেরটা খেয়ে, দেশেরটা খেয়ে সব শেষ করে দিল। হাটে বাজারে আমাদের পকেটে টাকা পয়সা যে সিঁড়ি, আমার মনে হয় যে বিটিকে কিছু সারা টাকা পয়সা ছিল, বইয়ের দিয়ে দেশটা চলতেছে, কোনো একটা টাকাও তো ভালো দেখি না, তেনানু মেনানু সিলা আবা জাবা, তার এত মহিলাকে টাকা তো বাল্যা বেচার টাকা, কুড়া বেচার টাকা, ডিম বেচার টাকা, মুঠি বেচার টাকা, ওই সারা সুরা যা ছিল তাই দিয়ে দেশটা চলতেছে। আর মূল ব্যাংক বিমার টাকা পয়সা সব কি বলবো না? রাসূলের আদর্শ যদি থাকতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আমার ঘরে পানি ছাড়া কিছু নেই, নবীজি পানি থেকে পানি দাও, পানিটুকুন খেয়ে বিশ্ব নেতা, বিশ্ব নবী, আল্লাহর পরে যার স্থান, এই মানুষটা ঘুমায় গেল, পেটে কিছু আছে,
হযরতে আয়েশা কি বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবেলায় রাসূলের দরবারে, আব্বু আসসালামু আলাইকুম, আম্মা ফাতেমা এসেছো, মা তুমি আসছো। হুজুর হাত ধরতেন, কি মহব্বত ছিল, হাত ধরতেন, পাশে বসাতেন। হুজুরের হাতে হযরতে ফাতেমা একটু সেরা রুটি হুজুরের হাতে দিলেন। হুজুর একটু সেরা রুটি পেয়ে একটু গালে দিলেন, গালে দিয়ে বললেন, মা এটা কি, এটা দিলে কেন, এটা কি জন্য দিলে? কি আমরা বলি না, একজন আপনারা বললেন এটা এই জিলাপি খান খান, কিসে হচ্ছে, খাবেন আপনি, এক কামড় দিয়েও তো আপনি জিজ্ঞেস করবেন কি পাইলে কই, কি জিলাপি, কেন দিলে, কেন আপনি? হযরত রাসূল একটু ছেঁড়া রুটি গালে দিয়ে জিজ্ঞেস